আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই হালত হলো, তিনি যখন সালার চর গায়ে দিলেন, চামড়া দিয়া তিনি জোড়া দিলেন, তালি দিয়া জামা গায়ে পরিধান করলেন। এরপর কিতাবের মধ্যে আছে আসমানের যত ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতারা এরকম ভাবে সালার চর তারা গায়ে পরিধান করেছে। আবু বকর যেখানে সালার চর করেছে, আমরা কিভাবে আমাদের পোশাক করব, আমরা তাদের সালার আমরাও সালাত চট পরিধান করব। আমরা আবু বকরের রঙে রঙিন হব, কেননা সে তাকে আল্লাহর নবীজি বলেছে আনতা আতিকুল্লাহ মিনান নার, আপনি জাহান্নামের আগুন থেকে চিরমুক্ত হে আবু বকর। এই কথা বলার পর এরকম ভাবে ফেরেশতারাও সালাত চট করেছে। তখন কি হইল, আল্লাহ তাআলার এই দৃশ্যটা দেখে খুব পছন্দ হয়ে গেছে। আবু বকরের দৃশ্যটা দেখে আল্লাহ তাআলার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে, হে জিবরাইল রে, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে তুমি যাও। যাইয়া আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাওয়ার পরে আমি আল্লাহ সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আমার এই সালামটা আমার বন্ধুর মাধ্যমে আমার আবু বকরের কাছে পৌঁছাই দেবা। জিবরাইল আইসা নবীজিকে বললেন, হে পয়গম্বর, হে পয়গম্বর, এরকম ভাবে আপনার বন্ধু প্রিয় সাহাবী, এরকম দূরের সুরের সাহাবী আবু বকরকে সরাসরি আল্লাহ তাআলা সালাম প্রদান করেছে। আল্লাহু আকবার। হে পয়গম্বর, আপনার বন্ধুকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আপনার বন্ধুকে জানিয়ে দেন, আপনার বন্ধু জানি আল্লাহ তাআলা সালাম গ্রহণ করে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম গ্রহণ করেছে। আর বলবে আমি তাকে এরকম ভাবে নিঃস্ব বানাই দিলাম, রিক্ত হস্ত বানাই দিলাম। আবু বকর আমি আল্লাহ তাআলার উপরে খুশি না বেজার, আমাকে একটু জানাবে। এখন নবীজি বলেন, হ্যাঁ ভাই আবু বকর রে, আল্লাহ তাআলা তোমার সব সম্পদ দিনের জন্য কবুল করেছে। হে ভাই আবু বকর রে, তুমি সালাত চট পরিধান করেছো, চিরা সালাত চামড়া দিয়ে তালি দিয়েছো, জোড়া দিয়েছো। তুমি আমাকে বলো, তুমি আল্লাহ তাআলার উপরে খুশি না বেজার? এই কথা যখন নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাওমা উপরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, আমার জীবন মরণ আপনার জন্য, আমার বাবা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব আমাকে যে হালতের মধ্যে রাখে, আমি এরকম ভাবে কুহাবার বেটা আবু বকর আমি বেজার না। আমি আল্লাহ তাআলার জন্য সব কিছু সুখে দিতে পারছি, এজন্য আমি আল্লাহ তাআলার উপরে ভীষণ বড় খুশি আর খুশি। এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই অর্জনটা সম্ভব হয়েছে আবু বকরের ঈমানের কারণে, ঠিক না বেঠি? এজন্য আবু বকর ঈমান সবচাইতে বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের লাইনে মেহনত করেছে, তার কুরবানি সব থেকে বেশি। এই মানুষের দ্বারে দ্বারে বারে বারে যায় ভাবে অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এ বাদান রে, আর সারা পৃথিবীর মধ্যে ঈমানের লাইনে মেহনত চলতেছে, মেহনত চলতেছে। এজন্য ঈমান তো হওয়া দরকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মজবুত ঈমান হওয়া দরকার। এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রয়োজন হয়েছে এরকম ভাবে গোলাম ঘরের মধ্যে রাখার জন্য। একটা কৃত দাস কিনে এনেছে, কিনে আনার পর কি করলেন, এই কৃত দাস দিয়া তিনি কাজ করাইতেন। বাবা যাও কাজ করে আনো, বৈধভাবে কামাই করবা, হালাল ভাবে কামাই করবা, অবৈধ কামাই করবা না। বাবা রে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন পাঠাইছে, এরকম ভাবে কৃত দাসকে পাঠাইছে, যাও যাও যাও, তুমি হালাল ভাবে কামাই করবা, অল্প কামাই করবা, বৈধভাবে কামাই করবা, এ জুলুমের কামাই করবা না, হারাম কামাই করবা না, বেইনসাফের কামাই করবা না, চুরি ডাকাতি করবা না, অন্যের ঠকায় তুমি সম্পদ আনবা না, যাও। এভাবে যাওয়ার পর উনি সন্ধ্যাবেলা যখন কামাই বাণিজ্য করে দিন মজুর নিয়ে আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, এ বাবা তুমি আজকে কি কামাই করেছো? হুজুর এগুলো কামাই করেছে। আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যায়, এগুলো দিনের জন্য ব্যয় করতেছে, ঈমানের লাইনে ব্যয় করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আবার জিজ্ঞাসা করে, বাবা রে, আজ তুমি কি উপার্জন করেছো, কি কামাই করেছো, হালাল না হারাম? হুজুর হালাল ভাবে কামাই করেছি, যেহেতু মুসলমান হয়েছে হুজুর হালাল ভাবে কামাই করেছি। এভাবে একদিন দুই দিন মাস বছর যায়, সর্বশেষ যখন এরকম ভাবে কামাই করে আইনা দেয়, হাতে দেয়, দিনের লাইনে মেহনত করে আবু বকর সব দিনের রাস্তায় খরচ করে দেয়, ইমানের লাইনে মেহনতে খরচ করে দেয়। একদিন এই কৃতদাস গেছি কামাই করার জন্য, প্রতিদিন বাড়িতে আসলে জিজ্ঞাসা করে, বাবা কি কামাই করেছো, কোন লাইনে কামাই করেছো? আজকে এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের লাইনে বেশি মেহনত করেছে, যায় যায় মানুষকে দাওয়াত দিয়েছে, ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমানের দাওয়াত দিয়েছে, মেহনত বেশি হয়েছে, পেটেও ক্ষুধা, রাস্তায় খেজুরও পাই নাই, পানিও পাই নাই। সন্ধ্যাবেলা আসছে, ওই যে কৃতদাস কি করলেন, কামাইয়ের জন্য গেছে। আজকে কৃতদাস কি করছে, এরকম ভাবে উনি যে সময় কাফের ছিল, কাফের থাকা অবস্থায় এরকম ভাবে জাদু মন্ত্র দিয়ে আরেক কাফেরের তদবির করছিল। তদবির করার সময় কি করছে, তদবির করে আয়েশা পড়ছে, তদবিরের মজুরি এনাকে ওই সময় আর দেয় নাই, কাফের থাকা অবস্থায় দেয় নাই। বিগত অনেকদিন পরে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, বাবা তুমি আমার তদবির করলা, আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেলাম, আমি তোমার কাছে ঋণী আছি, তুমি তো আমার কাছে কিছু অর্থ পাইবা, অর্থগুলো নিয়ে যাও। অর্থগুলো নিয়ে আসছে। এরকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে অনেক ক্ষুধা ছিল। প্রতিদিন তো আবু বকর জিজ্ঞাসা করে, বাবা কি কামাই করছো, কত কামাই করছো? এগুলো আইনা দা সব দিনের রাস্তায় মেহনত করে, দিনের লাইনে ব্যয় করে ফেলে। আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে অনেক ক্ষুধা ছিল, উনি এরকম ভাবে কি করলেন, এই কৃতদাস এই লোকটা বাজার থেকে কিছু খাদ্য দ্রব্য কিনে আনছে বাড়িতে, এরকম খেজুর পানি এরকম ভাবে যা কিছু নিয়ে আসছে, বাজান গো ছাতু নিয়ে আসছে, এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো দিনের দাওয়াত দেওয়ার কারণে অনেক ক্ষুধা ছিল, ক্ষুধা থাকার কারণে ক্ষুধা একে তো আছে, আর প্রতিদিন যেতে হালাল ভাবে কামাই করে আনে, আজকে ওইভাবে না জিগায়া ক্ষুধার কারণে আজকে খেয়ে ফেলছে। খাওয়ার পরে এরকম রাতের বেলা ওনার কর্মচারী কৃতদাস জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি প্রতিদিন তো জিজ্ঞাসা করেন বাবা কি কামাই করছো, কি আনছো খাবার দাবার, প্রতিদিন জিজ্ঞাসা করেন, আজকে তো জিজ্ঞাসা করলেন না। হুজুর হুজুর আমি এগুলো আনছিলাম, ওই যে আমি কাফের থাকা অবস্থায় আর বেদিন ইহুদির তদবির করেছিলাম, জাদুটোনা বানটোনা করে আমি তদবির করে তাকে ভালো করেছিলাম, ওই দিন আমার মজুরি দেয় নাই। অনেকদিন পরে আমার সাথে তার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই ইহুদি বেচারা কিছু খাদ্য এরকম ভাবে অর্থ দিয়েছে, আমি খাদ্য কিনে নিয়ে আসি, এটা তো হালাল না, এটা তো ইহুদের খাবার, আমি নিয়ে আসি এগুলো। আজকে হুজুর আমি তো জিগায়া খাইলেন না, আজকে তো খানা খাই ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবারে আমার সর্বনাশ করে ফেলেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছে, হায় বাবারে আজ আমি সর্বনাশ হয়ে গেলাম। আল্লাহর নবী আমাকে বলছে, ইয়া আবু বকর আনতা ফিকুল্লা মিনান নার, হে আবু বকর আপনি জাহান্নামের জন্য চিরমুক্ত। আর নবীজি কি বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে হারাম খায়া এক ফোঁটা রক্ত হবে, মাংস হবে, গোশত হবে, পানি হবে, ওই শরীর আল্লাহর জান্নাতের জন্য হারাম। ইহুদির খানা নিয়ে আইছো, অন্যান্য সব সময় জিগাইছে, আজকে তো আমি জিগাই নাই, হারাম খাইছি, আমি আবু বকর কেমনে জান্নাতে যাব, আমার দ্বারা সম্ভব হয় না। আবু বকর কাঁদতেছে, সাথে সাথে গলার মধ্যে আঙ্গুল দিয়েছে, পেটের মধ্যে বহু ক্ষুধা ছিল, খাদ্যনালীর তলদেশের মধ্যে খাবার চলে গেছে, বমি আসে না, হাউমাউ করে কাঁদতেছে, গড়াগড়ি করে। কিতাবের মধ্যে আসে সাহাবায়ে কেরাম বলতেছে, আবু বকর আপনি একটু স্থির হন, একটু স্থির হন, এটা যাই হোক এগুলোর সমাধান হয়ে যাবে, আপনি আগে শান্ত হন, সুস্থ হন। উনি আর শান্ত সুস্থর বিষয় না, উনি শুধু হাউমাউ করে কাঁদতেছে, গড়াগড়ি করতেছে, না 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 আমার পেটের মধ্যে থেকে খাবার পাখিরি করতে হবে, যত চেষ্টা করছে আঙ্গুল দিয়ে খাবার ফালানোর জন্য খাবার বের হয় না। এরপরে আরেক সাহাবী বলতেছে, হে ভাইরে এরকম ভাবে একটা সুরত আছে, একটা সুরত আছে, একটা সুরত হলো বলে এই মজলিসের মধ্যে এক জগ পানি নিয়ে আসো, পানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি করে পানি পান করবে, বেশি করে পানি পান করবে, তারপরে বমি হবে। পানি খাইতে খাইতে হলকম পর্যন্ত পানির পরিমাণ চলে আসে, এরপরে মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল দেওয়ার সাথে সাথে বমি হয়ে গেছে, সমস্ত ওই যে তার
সন্তান অথবা কৃতদাসের দেওয়া যে খাবারগুলো ছিল মুহূর্তের মধ্যে সব খাবারগুলো বের হয়ে গেছে, শরীরের মধ্যে এক ছিটা পরিমাণ খাবারও রাখে না। ধরে বলি আল্লাহু আকবার। এই বদলটা কেন হয়েছে? ঈমানের কারণে হয়েছে। এটা ঈমানের কারণে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের মতো ঈমানদার হলে রব্বে কারীমের কাছে অনেক বড় দাম। এজন্য মেরে মুহতারাম ভাইও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানদার হতে হবে। এখন হালাল হারামের তমিজ নাই, জায়েজ না জায়েজের তমিজ নাই, বৈধ অবৈধের তমিজ নাই। এরকম ভাবে ভাই দোস্ত আর বুজুর্গ